আজকে আমি আপনাদের সামনে আসলাম মানে এরকম বিষয় একটি কথা বলার জন্য। এটা কোনোদিন ভাবি নাই যে আমাকে আসতে হবে আর এটা নিয়ে কথা বলতে হবে। আজকে আমি না, বাংলাদেশের প্রতিটি মানুষ বেশিরভাগই এটা নিয়ে কথা বলতে আছে। ছাত্ররা যে আন্দোলনটি করতে আছে এটা তো একদম তাদের ন্যায্য একটা আন্দোলন। আচ্ছা, যেইখানে পুরা বাংলাদেশের মানুষ যেখানে চায়, যেটা যারা মুক্তিযোদ্ধা তারা নিজেরা বলছে যে এটা আমাদের দরকার নাই, কোটা যারা এখানে মেধাবী তারা এখানে আসুক। আমি বুঝতে পারলাম না আমাদের সরকার সে এত কিছু সে নিজে মোকাবেলা করলো, বিশাল পদ্মা সেতু সে তৈরি করলো, বিশ্বব্যাংক টাকা দিবে না, এত বড় বড় জায়গা সে মোকাবেলা করে আসলো। এই ছোট্ট একটি বিষয় সে কি নরম হইতে পারলো না? এটা তো আমাদের প্রধানমন্ত্রীর মাত্র 10 মিনিটের কাম যে ছাত্রদেরকে সে ডাইকা সে সবাইদেরকে বলতো ঠিক আছে, এইটা যেহেতু আইনের একটা পদ্ধতি আছে, আইনের একটা বিষয় আছে, আমি এটা দেখি এটা যত দ্রুত এটাকে একটা সমাধান আনা যায় সেটা আমি করার জন্য তোমাদের হয়ে আমি চেষ্টা করব। প্রধানমন্ত্রী যদি এই কথাটা বলতো আজকে কি আমার ছাত্র ভাইরা আজকে তাদের এইভাবে জীবনগুলো চলে যেত? বিনা অপরাধে বিনা উস্কানিতে যে পুলিশ যেভাবে গুলি করে মানুষগুলোর যেভাবে মারতে আছে, এটা কি আমার দেশের সরকার দেখে না? একটা লোক বলতে আছে মেধার মূল্যায়ন চাই। আচ্ছা, আপনি যদি মেধার মূল্যায়ন যদি না দেন তাহলে এই দেশটা কারে দিয়ে চলবে? এই দেশ কারা চালাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কতদিন বেঁচে থাকবেন বলেন? তারাই তো এই দেশের ভবিষ্যৎ এবং তারাই তো এই দেশের হাল ধরবে। তো তারা যদি আজকে যদি মেধাবী হয়ে যদি তারা যদি না আসে এই জায়গায়, তাহলে এই দেশের হাল কে ধরবে? আজকে আমরা যদি বেশিরভাগে আজকে মেধাবী ছাড়া আজকে এই কোটা দিয়ে যদি যারা পড়াশোনা তেমন একটা করে নাই তাদেরকে আমরা বিভিন্ন পদে তাদেরকে আমরা আজকে যদি দিয়ে দেই, তাহলে এই দেশ কি একটা সময় কি বাংলাদেশ থাকবে? আজকে আপনি নিজেও বলতে আছেন যে আপনার বাসার পিয়ন সে 400 কোটি টাকার মালিক। আজকে একটা এমপি মন্ত্রীর ড্রাইভার আজকে কয়েকশো কোটি টাকার মালিক, সেটি আপনিও জানেন, সাধারণ মানুষও জানে। আজকে আজকে এত দুর্নীতি হইতে আছে যেটা আপনি নিজেও দমন করতে পারতেছেন না, সেটা আপনি নিজে দেখতে আছেন এবং নিজের মুখে সেটা বলতেও আছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে কেন আজকে যারা ছাত্র এত কষ্ট করে যারা পড়াশোনা করে, যারা অনেকে আছে যে দিন এনে দিন খায়, তারপরও সন্তানকে অনেক বাপমা আছে ছাগল মুরগি বিক্রি করে তাদেরকে পড়াশোনা করায়, অনেক ছেলেপেলে আছে খেয়ে না খেয়ে টিউশনি করে তারা পড়াশোনা করে, এত কষ্ট করে তারা যদি পড়াশোনা করে সেটার মূল্যায়ন যদি তারা না পায়, তাহলে এই দেশে পড়াশোনা করে কোনো লাভ আছে? আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের পক্ষে, তাহলে আপনি কেন তাদের পক্ষে আসতে পারতেছেন না? কোন জায়গায় আপনার এত রাগ ছাত্রদের প্রতি বলেন? ছাত্ররা তো অন্যায় কোনো আন্দোলন করে নাই, অন্যায় কোনো কথা আপনার বিরুদ্ধে তারা বলে নাই। আপনার ছোট্ট একটা বিষয় আজকে আপনি এমন একটা কথা বললেন, আজকে পুরা বাংলাদেশ আজকে আন্দোলন, আজকে মানুষ মারা দিতে আছে। আপনি তো এখনও পারেন মাননীয় প্রধানমন্ত্রী এটা সমাধান করতে, আপনি এখনও তো পারেন, কারণ এর থেকে বড় বড় জিনিস আপনি মোকাবেলা করে আইছেন, সেটা আমরা দেখে আইছি। তাহলে ছোট্ট একটা বিষয় আপনি কেন এইভাবে, কি কারণে আপনি এখনও ছাত্রদেরকে ডাকেন না? আর কত মায়ের বুক খালি হবে এইভাবে পুলিশের হাতে? আপনি আপনার বাপ মাকে যারা খুন করেছে তাদের বিচার আপনি করতে আছেন, এখনও আরও যারা বাকি আছে তাদের করবেন। আপনার কাছে আমার অনুরোধ, যে পুলিশ বাহিনী বিনা উস্কানিতে এইভাবে গুলি করে মেধাবী ছাত্রদেরকে মারা হয়েছে এবং আরও সাধারণ পাবলিক যারা রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়েও যারা মারা গেছে, এবং প্রতিটি পুলিশ সদস্যদেরকে আইনের আওতায় আপনি আনবেন
এবং তাদের উপযুক্ত বিচার আপনি করবেন। কারণ আপনি নিজেই বলেন যে অন্যায়কারী যে হোক আমার দলের হলেও আমি তাকে ছাড় দিই না। এগুলা বিচার করে আপনি প্রমাণ করে দিবেন যে সত্যিকারই আপনি এই দেশের প্রধানমন্ত্রী, আপনি সে যত বড় শক্তিশালী লোক হোক, আপনি কাউকে ছাড় দেন না। এইবারও আপনি প্রমাণ করবেন এই যারা বিনা কারণে এইভাবে মানুষের জীবনগুলো যারা কায়রা নিছে তাদের বিচার আপনি অবশ্যই করবেন। আর যত দ্রুত পারেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এটা সমাধান করুন, কারণ আপনি ইচ্ছা করলে আপনি পারবেন এবং আপনি ইচ্ছা করলেই সব কিছু সমাধান হয়ে যাবে। এটা আমরা সবাই জানি, আপনিও জানেন। এবং আদালতকে যদি আপনি বলেন যে এখান থেকে রায় হয়েছে, আপনার কিছু করার নাই, কেন কিছু করার নেই? অবশ্যই করার আছে। সারা বাংলাদেশের মানুষ যেটা চায় সেটাই তো আইন, সেখানে তো আইন তো তাদের জন্য নাকি। এখন আমরা যদি বলি আইনের উপরে কেউ না, আর আইন কাদের জন্য? আইন তো তৈরি করে জনগণ, তাই না? জনগণ যেইখানে রায় দিবে সেটাই তো হবে। তো আপনার কাছে আমার অনুরোধ, আপনি অবশ্যই খুব দ্রুত এটা সমাধান করবেন এবং আপনি এটা পারেন এবং পারছেন। অনেক কিছু আপনি সমাধান করে আইছেন, কারণ আপনাদের কোনো বিষয় না। আর একটা ছাত্র ভাইয়েরও যেন কারো কোনো মায়ের বুক যেন আর যেন খালি যেন না হয়, সেটা আপনার কাছে অনুরোধ। আপনি বিষয়টা ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে এটা আপনি সমাধান করবেন, সেই আশা ব্যক্ত করে আমি আমার কথাগুলো আসলে শেষ করলাম। খুব মানে কথাগুলো আসলে বলতে খুব কষ্ট ভিতরে, কিন্তু তারপরে মনে হয় যে ইজিভাবে বললাম, কিন্তু আসলে না, ভিতরে অনেক কষ্ট। কারণ মোবাইলটা খুললে দেখি আমার ভাইয়ের রক্ত। সে এটার জন্য তো মানুষ দেশ স্বাধীন করে নাই, এটার জন্য তো মানুষ আসলে দেশের জন্য যুদ্ধ করে নাই। যারা এই দেশের ভবিষ্যৎ, তাদের জীবন, যাদেরকে দিয়ে এই দেশ চলবে, যদি এইভাবে তাদের জীবনগুলো যদি চলে যায়, তাহলে এই দেশের হাল কে ধরবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি খুব দ্রুত এটা সমাধান করেন এবং আপনি পারেন এবং পারছেন, সেটি আমরা দেখে আইছি। কারণ আপনি সত্যিকারই একজন ভালো একজন মানুষ এবং ভালো একজন লোক, এটাও আমরা জানি। এটা আপনাদের কোনো বিষয় না। দয়া করে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আমি আবারও বললাম। এটা আপনার দ্বারা অনুরোধ, আপনি এই বিষয়টা যারা এগুলা করে এবং তাদেরকে অবশ্যই আপনি শাস্তির আওতায় আনবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।